আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের এই বরকতপূর্ণ সময়ে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ আয়োজন মাহে রমজানের 27 আমল। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি একটি করে আমল শিখছি, যে আমলগুলো আমাদের সারা জীবনের জন্য কাজে আসবে। প্রতিদিন আমাদেরকে গুরুত্বপূর্ণ আয়োজনে সময় দিচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আপনাকে মাহে রমজানের 27 আমল এই বইটি নিয়ে আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শেখ, আজকে আমরা কথা শুনবো রোজাদারকে ইফতার করানো সম্পর্কে। আমরা জানি যে আরেকজন রোজাদারকে একটি খেজুর দিয়ে ইফতার করালেও সেই রোজাদার রোজা রেখে যেই সোয়াব পেয়েছে, আমিও সেই সোয়াব পেয়ে যাব। অর্থাৎ আমি রোজা রাখলাম একটি, সোয়াব পেয়ে গেলাম 2টি রোজার। আপনি আজকে আমাদেরকে জানাবেন ইফতার করানোর ফজিলত সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলাম মানুষকে অন্যের প্রতি উপকারী, মানুষের সেবা করা, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে সাহায্য করে। এজন্য পৃথিবীর অন্য যত জীবন দর্শন এখন প্রচলিত আছে, মানুষের বাড়ানো জীবন দর্শনের সাথে ইসলামের একটা মৌলিক পার্থক্যের জায়গা দেখবেন যে সকল জীবন দর্শনে ভোগ কিভাবে করা যায়, কত উপায়ে করা যায়, সেগুলো নিয়ে অ্যানালাইসিস আছে, গবেষণা আছে, আবিষ্কার আছে। কিন্তু ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা যেখানে মানুষকে সবসময় নিজের চাহিদাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, অন্যের জন্য কাজ করা, এটার শিক্ষা দেওয়া হয়। এবং এটার মধ্যে সত্যিকার অর্থে মানুষ আনন্দ পায়, সত্যিকার অর্থে মানুষ পরিতৃপ্ত হয়। আপনি যখন নিজে রোজা রেখে ইফতার করলেন, নিঃসন্দেহে একটা আনন্দ আপনি পাবেন, এবং সন্দেহাতীতভাবে ইফতারের আনন্দটা অন্য 10টি খাবারের চাইতে অনেক ভিন্ন। যারা ইফতারের আনন্দ উপভোগ করেন প্রতিদিন রোজা রেখে রমজান মাসে, তারা জানেন সেই আনন্দটা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে যদি আপনি অন্য মানুষকে আপনি মন ভরে একটু ইফতার করাতে পারেন। মন ভরে ইফতার করানো বলতে তাকে পেট ভরে ইফতার করানো নয়, আপনার সাধ্য অনুযায়ী আপনি তারা ইফতার করালেন, তাতে আপনার কাছে ভালো লাগা কাজ করবে। রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল এটি, যদিও আমলটি রমজানের পরেও প্রযোজ্য হতে পারে। ধরুন আমরা আশুরার রোজা রাখি, জি, আমরা বিভিন্ন সময় নফল রোজা রাখি, সোমবার নফল রোজা রাখি, তখন এই সমস্ত রোজা উপলক্ষে সিয়াম যারা রেখেছেন তাদের জন্য যদি আমাদের আয়োজন থাকে যে আমরা তাদেরকে ইফতার করাবো, তো সেক্ষেত্রে সেম ফজিলত আমরা পেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ। তাহলে আপনি যেমনটি বললেন, যে ব্যক্তিকে আমি ইফতার করালাম, রোজা রেখেছেন তিনি, সেই রোজাদারকে আমি ইফতার করানোর ফলে রোজাদার নিজে রোজা রেখে যে সওয়াব পেয়েছেন তারটা তো তিনি পেয়েছেনই, বোনাস হিসেবে আল্লাহ তাআলা আমাকেও সেম সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমি এটাকে অন্যভাবে বলার চেষ্টা করি যে রমজানের একটা মাসে আমরা কতগুলো রোজা রাখতে পারবো? সর্বোচ্চ 30টা, এর বেশি রোজা রাখার তো অপশন নাই। বাচ্চারা অবশ্য রাখে একদিনে 2টা 3টা করে, সেটা তো তাদের রোজা। কিন্তু 30 দিনে পুরো মাস জুড়ে 30টা বেশি রোজা রাখার সুযোগ নাই। কিন্তু আপনি যদি চান আপনার আমল নামায় 60টা রোজা রাখার সওয়াব লেখা হোক, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অপশন হলো নিজে 30টা রোজা রাখবেন আর একজন করে মানুষকে প্রতিদিন ইফতার করাবেন, বা যে কোনো একটা পরিবারকে সারা মাসে ইফতারের জন্য আপনি খরচ খরচা বা ইফতারের আইটেমগুলো কিনে তাদেরকে দিয়ে দিলেন, ইফতারের ব্যবস্থা করলেন। তাহলে আপনি 30টার জায়গায় 60টা কেন, আপনি চাইলে 160টা রোজার সওয়াবও আপনার আমল নামায় আপনি জমা করতে পারবেন। তো একজন মানুষ দিনভর না খেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে কত কষ্ট করে রোজা রাখেন, সেখানে আমি একটু ইফতার সরবরাহ করে ইফতার প্রোভাইড করে কিন্তু সওয়াবটা পেতে পারি। তো আমরা আমাদের আশেপাশে প্রতিবেশী আছেন, অনেক অভাবী মানুষ আছেন, এমনকি এটা কিন্তু অভাবী মানুষদের জন্যই শুধু প্রযোজ্য নয়। আমার কোনো সচ্ছল ধনী পরিবার হতে পারে, বন্ধুবান্ধব মহলে, আমার প্রতিবেশী মহলে, তাদের কাছে আমি একটু ইফতারের ডালা সাজিয়ে পাঠালাম। আজকাল অবশ্য কাউকে ইফতার করানো, কাউকে কিছু দেওয়া, এগুলোর মধ্যে শো অফটা অনেক বেশি হয়, জি জি, যার কারণে এই আমলগুলো কিন্তু কঠিন হয়ে গেছে। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে একটা বাসা ইফতার পাঠাবে, তো সেখানে দেখা যাচ্ছে যে 15-20 আইটেম না পাঠালে হচ্ছে না। এগুলো অনেক ক্ষেত্রেই শো অফের মানসিকতা থেকে আসে, যেটা আমাদের আমলকে নষ্ট করে দিতে পারে। এই জন্য ইফতারের আসলে নেসেসারি আইটেমগুলো দেওয়া, এবং ওই দিন যাতে তাদের ইফতার না বানানো হয়, তাদেরকে আগে থেকে দাওয়াত দেওয়া, তাদের ইফতার আছে, আপনি আরও 20 আইটেম পাঠিয়ে দিলেন, এটা জাস্ট আপনার বাকাওতি, আপনার শৌখিনতা, আপনার অনেক উদারতা জাহির হলো, কাজের কাজ কিচ্ছু হবে না। এই জন্য কাজের কাজ হওয়ার জন্য
তাদেরকে দাওয়াত দিলেন যে আজকে আপনারা ইফতার তৈরি করবেন না, আমরা আপনার মেহমানদারি করব। এভাবে হতে পারে প্রতিবেশী ক্ষেত্রে। অভয় মানুষদের বাসায় আগে থেকে বলে তাদেরকে পাঠাতে পারি। অনেক মসজিদে ইফতারের আয়োজন হয়, বিশেষ করে দুর্মূল্যের বাজারে এখন মানুষ অনেক কষ্টে আছে। তাদের যদি একটা বেলা ইফতারের অ্যারেঞ্জ হয় অনেক সহজ হয়। অনেক শ্রমিক ভাইরা আছেন যাদের ইফতার বানানোর জন্য কাজের লোক থাকে না, তাদের জন্য আমরা দিতে পারি। একটা গুরুত্বপূর্ণ অপশন হলো রাস্তাঘাট। আপনি লক্ষ্য করবেন ঢাকার বিভিন্ন জায়গায় জ্যামে মানুষ আটকা পড়ে থাকেন ইফতারের সময়। ঢাকার বাইরে জেলা শহরে, থানা শহরে, বিভিন্ন পর্যায়ে, হাইওয়েগুলোতে, মিডল ইস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমার দেশে এখনও এটা এভাবে শুরু হয়নি। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে গত বছর এটা শুরু করেছিলাম, পথচারীদেরকে ইফতার করানো। জি। তো এইটা যদি হয় যে একটা ইনটেক পানির বোতল, 2-3 পিস খেজুর আপনি প্রোভাইড করলেন গাড়ির আরোহী রোজাদারদের জন্য, সন্দেহাতীতভাবে এই সামান্যটুকুন ইফতার তার অনেক বড় উপকার আসবে এবং অনেক বড় সওয়াবের কারণ হতে পারে। তো আমরা এই আমলটাকে বিশেষভাবে মনোযোগ দিয়ে যদি করি, ইনশাআল্লাহ আমরা এই যে দরিদ্রদের কষ্ট হয় রমজান মাসে, সেই কষ্ট আর হবে না। আমরা দেখবো ইনশাআল্লাহ সেটা লাগু হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরাও সেটা প্রত্যাশা করি। শেখ, যেহেতু ইফতার করানোটা অনেক বড় ফজিলতের কাজ, জানতে চাই যে মার্কেটে আমাদের যে বোনেরা শপিংয়ে যান, অনেক সময় দেখা যায় যে ইফতারের সময় হয়ে গেছে, দোকানদার বললো যে আপা আমার দোকানে চলে আসেন, এবং একই বলের মধ্যে বেগানা নারীদেরকে নিয়ে একসাথে যদি কেউ ইফতার করে তাহলে সেখানে গুনাহ হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। এরকম কিছু চিত্র দেখা যায়, খুবই দুর্ভাগ্যজনক। আমরা আসলে শুধু কালচারাল বিষয়ে পরিণত করে ফেলছি অনেক ইসলামটাকে। ইফতার করলাম, সাহারি করলাম, ঈদ করলাম, কালচারাল, শুধু সাহারি নাইট, মানে এটা সাংস্কৃতিক ইস্যু মনে হচ্ছে। এটা কিন্তু একটা ইবাদত, আর ইবাদত হলো আল্লাহর দাসত্বের অপর নাম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দিগি, আল্লাহর আনুগত্যের যে ডিমান্ড, সেটা আমাদেরকে পূরণ করতে হবে। নারী পুরুষের মধ্যে পর্দা মেনটেন করার যে অপরিহার্যতা আছে, সেটা ইফতার করার চাইতে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ইফতার করা সুন্নত আর পর্দা মেনটেন করা ফরজ। একজন নারী পুরুষদের সাথে যখন বসে এভাবে একই প্লেটে খাবার খাবেন, ওই নারীকে নিয়ে ওই পরপুরুষদের মধ্যে বাজে চিন্তা করার একটা টেন্ডেন্সি সৃষ্টিগতভাবে চলে আসার সম্ভাবনা জোরালো। আমি বলছি না যে 100% মানুষের মধ্যে চলে আসবে, কিন্তু চলে আসা জোরালো। এই জন্য আসলে যদি কেউ সত্যি তার কাস্টমারকে বা কোনো দিনী বোনকে বা কোনো আল্লাহর বান্দিকে রোজা ইফতার করাতে চান, তাহলে সেক্ষেত্রে তার জন্য আলাদা কোনো অফার করবেন, তার প্রাইভেসি মেনটেন করবেন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের সঙ্গে শেয়ার করেছেন। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।